যদি কৃষক কার্ড করা যায় ভবিষ্যৎ বাংলাদেশে, তাহলে এই কৃষক কার্ডের মাধ্যমে আমার উৎপাদিত ধান আমি নিজে গিয়ে বাজারে বিক্রি করতে পারবো একেবারে আমার ন্যায্য মূল্যে। আমি আমার সকল কৃষি সামগ্রী কিনতে পারবো ন্যায্য মূল্যে, আমাকে কোনো মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি থাকতে হবে না। আমি আমার যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমি ফসলের জন্য বীমা করতে পারবো এবং বীমা কোম্পানি আমাকে সেই ফসলের টাকা দেবে। যদি আমার লোন নিতে হয় স্বল্প সুদে বিনা সুদে, আমি সেই কৃষক কার্ড দিয়ে আমি লোন নিতে পারবো। ফ্যামিলি কার্ড থাকবে মহিলাদের জন্য, যে ফ্যামিলি কার্ড দিয়ে আমরা, এখন অনেক কার্ড আছে, বিধবা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, গর্ভবতী ভাতা কার্ড, অনেক সময় কার্ড আমরা পাই না, আমাদের নামে বহু বছর কার্ড আসে নাই, পাইলেও বলে 5,000 টাকা দাও নাহলে কার্ড দিব না। বলো তো এইগুলা। ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দেওয়া হবে ভবিষ্যৎ বাংলাদেশে, যে এই কার্ডের মাধ্যমে ডিজিটালি আপনাদের নাম থাকবে, আপনার কার্ড আপনি বাদে কেউ এটা ব্যবহার করতে পারবে না। এবং ওই যে বললাম, যেসব মায়েরা আছেন যাদের দেখার কেউ থাকে না, ওই ফ্যামিলি কার্ড হবে তাদের নিজস্ব ইনকাম সোর্স, যেখানে মাসিক অবস্থা ভেদে 2,000, 3,000, 4,000 টাকা তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এগুলো অলিক স্বপ্ন না, এগুলো এমন কিছু না যে বাস্তব করা সম্ভব না, এটা খুবই সম্ভব, বাস্তব করা সম্ভব। আপনাদের সকল সমস্যা এবং সমাধানের মাঝখানে ছোট্ট একটু পথ বাকি আছে। এই ছোট্ট পথটুকু যদি আমরা সকলে একত্রিত হয়ে পাড়ি দিতে পারি, আল্লাহর অশেষ রহমতে সেই দিন খুব বেশি দূরে না, আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি কথা বলে আমি শেষ করি, এই কথাটুকু না বললেন না। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন আচরণ বিধির কারণে আমরা অনেক ধরনের কথা এখানে বলতে পারছি না। আমরা প্রচারণা যখন শুরু করব তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটাও নির্বাচন বিধি নিয়ে করব, মেনেই করব। তবে একটি বিষয় আমি আজকে, গতকালকে এবং আজকে, যেটা আগে কখনো ঘটেনি, এই মিলাদ মাহফিলের আয়োজন আমরা করেছি দীর্ঘ 10 থেকে 15 দিন। 31শে ডিসেম্বর পর থেকে মিলাদ মাহফিল চলছে পুরো বাংলাদেশে। গত 2 দিন ধরে লালপুর বাগাতিপাড়ার কয়েকটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। এই মিলাদ মাহফিলে আসার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে কয়েকজনকে, লালপুরে ঘটনাটা বেশি ঘটেছে। যারা আসতে নিষেধ করেছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আন্তরিকভাবে অনুরোধ করব যে আগামীকাল থেকে এই ঘটনাটা যেন আর না ঘটে। আমরা আস্তে কথা বলি, আমাদের ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে আপনি এটা ভুল করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যার হৃদয়ে আছে তাকে আপনি কোনোভাবেই বিপদগামী করতে পারবেন না। ভয়, ভীতি, হুমকি ধামকি দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো সৈনিককে কিন্তু বিপদগামী করা যাবে না। আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন, আপনারা সেটা করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, আমরা সেখানে কোনো কিছু বলবো না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সমর্থককে যদি আপনারা বিপদগামী করার চেষ্টা করেন, হুমকি দেন, ধামকি দেন, লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে নিয়ে দিনপাত করে, মনে করেন না যে তারা গর্জে উঠবে না। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, এবং অনুরোধ করে বলছি আগামীকালকে থেকে এরকম কোনো সংবাদ যেন আমার কানে না আসে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে যেতে কাউকে নিষেধ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বলে ফেললাম, ভুল কিছু বললে মাফ করে দিবেন। আরেকটা বিষয়, যেটা পাচুরিয়া গ্রামে, এখানে আমার সাথে যারা মুরব্বী চাচারা বসে আছেন, বেশ কিছু বছর ধরে আমরা রাজনীতি করতে পারিনি, অনেকে ইনঅ্যাক্টিভ ছিলেন রাজনীতি, পরিবেশ